উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালী থেকে ইসরায়েলের বিশাল আকৃতির জাহাজ জব্দ। জাহাজে 25 ক্রুর ভিতর 17 ভারতীয় আটক। এছাড়াও জাহাজ জব্দে ইরানকে পরিণাম ভোগের হুঁশিয়ারি ইসরায়েলের। বিশ্বের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী থেকে দখলদার ইসরায়েল সংশ্লিষ্ট একটি বিশাল আকৃতির কার্গো জাহাজ জব্দ করেছে ইরানের চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের নৌ কমান্ডাররা। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, শনিবার MSC ARIES নামের জাহাজটি জব্দ করেন বিপ্লবী গার্ডের সেনারা। এর আগে যুক্তরাজ্যের সেনাবাহিনী জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের কাছে হরমুজ প্রণালীতে একটি জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে অজ্ঞাত একটি দল। ইরানের সংবাদ মাধ্যমগুলোতে বলা হয়েছে, জাহাজটি জোডিয়াক মেরিটাইম শিপিং কোম্পানির। এই কোম্পানিটির মালিক হলো ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফার। জাহাজটি পর্তুগালের পতাকাবাহী ছিল বলেও জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। হরমুজ প্রণালী থেকে জব্দ করার পর জাহাজটি এখন ইরানের সমুদ্র সীমায় নিয়ে যাওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের এক সামরিক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে একটি ভিডিও পাঠিয়েছেন। সেটিতে দেখা যাচ্ছে বিপ্লবী গার্ডের কমান্ডোরা হেলিকপ্টার নিয়ে জাহাজটিতে নামছেন। ভিডিওটিতে জাহাজটির এক ক্রুকে বলতে শোনা যাচ্ছে, কেউ বাইরে যাবেন না। পরে তিনি সবাইকে জাহাজের ব্রিজে যাওয়ার কথা বলেছেন। ভিডিওটিতে আরও দেখা গেছে বিপ্লবী গার্ডের এক কমান্ডো হাঁটু গেড়ে বসে আছেন, অন্যদের নিরাপত্তা দিচ্ছেন। ওই সময় হেলিকপ্টার থেকে অন্য কমান্ডোরাও নেমে আসেন। জাহাজটি শুক্রবার দুবাইয়ে ছিল। শনিবার এটি হরমুজ প্রণালীতে আসে। ওই সময় এটি ট্র্যাকিং ডাটা বন্ধ করা ছিল। নিরাপত্তার জন্য গালফ অঞ্চল দিয়ে চলাচল করা সব ইসরায়েলি জাহাজ গত কয়েকদিন ধরে ট্র্যাকিং ডাটা বন্ধ করে চলছে। এটিকে জব্দ করা জাহাজে থাকা 25 নাবিকের মধ্যে 17 জন ভারতীয় বলে জানা গেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এদিকে জাহাজ জব্দের ঘটনায় ইরানকে পরিণাম ভোগের হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর বরাদ্দে এই খবর দিয়েছে NDTV। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ইরান এই অঞ্চলের সহিংসতা বাড়ানোর দিকে অগ্রসর হলে তার পরিণতি ভোগ করতে হবে। তিনি আরও বলেন, ইসরায়েল হাই অ্যালার্টে রয়েছে। ইসরায়েলকে ইরানি আগ্রাসন থেকে রক্ষা করতে আমরা প্রস্তুতি নিচ্ছি।